টাকা নিতে আইলে সাথে জামানত বাবদ কিছু নিয়ে আসিও। ঠিক আছে ভাই। বড় ভাই, মুরগি তো আমগো কাছে নিজেই হালাল হইতে আইছে। দীপু, সোহাগ ভাই যে কইলো ওনার কাছ থেকে টাকা নিলে লাখে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হইব। আর আসার সময় কি বললো দেখলি, যে ওনারে আবার জামানতে দিতে হইব। আমাকে কাছে তো জামানত দেওয়ার মতো কিছুই নাই। এভাবে কি ওনার কাছ থেকে টাকাগুলো নেওয়া উচিত হইব? আরে ভাই, তুমি এত চিন্তা করতেছো কেন? সুধী সোহাগের কাছ থেকে টাকা নিলে আমরা যদি দোকানে ভরপুর মাল তুলি, বেচা কিনা করার পর ওনার টাকা সুসহ ওনাকে দিয়ে দিলাম। আর জামানত নিয়ে চিন্তা করতেছো? মার স্বর্ণ কিছু আছে না, ওগুলা জামানত হিসেবে দিয়ে দিব। কি কস তুই? মায়ের শেষ স্মৃতিগুলা তুই জামানত হিসেবে দিয়ে দিবি? ভাই, তুমি বেশি কথা কও। আমরা যদি সুধী সোহাগের টাকাগুলা সুদ সহ ফেরত দিয়ে দিই, ওইটা আমাদের মায়ের স্বর্ণগুলা আমাদেরকে ফেরতই দিয়ে দিব। তাও ঠিক। ভাই, তুমি এত চিন্তা করে না তো। চলো, স্বর্ণগুলা নিয়ে আমরা এখনই সুধী সোহাগের কাছে যাব। উঠো। চল। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমরা তাহলে আইছো? ভাই, জামানত হিসাবে আমি আমার মায়ের স্বর্ণগুলা নিয়ে আসলাম। এই নেন ভাই। তাহলে স্বর্ণ তো আনছো দেখতেছি, এটা কি খাঁটি? জি ভাই। ঠিক আছে, খাঁটি হলে চলবে। আমি আবার মানুষের উপকার না করে থাকতে পারি না। এই যা, আলমারিতে টাকা রাখা আছে, ওদের জন্য 90,000 টাকা নিয়ে আয়। কি কন ভাই? টাকা তো 90,000 না, 1,00,000 টাকা দেওয়ার কথা ছিল। ও ভাই, আমরা তো 1 লাখ টাকার জন্য আইছি। টাকা 1 লাখই, কিন্তু প্রথম মাসে সুদের টাকাটা ওখানে কেটে রেখে দিলাম। আরেকটা কথা, তোমরা যদি প্রত্যেক মাসে সুদের টাকা পরিশোধ না করতে পারো, এটা কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদের টাকা বাড়বে। এই কথাটা মনে রেখো।